ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন আমরা ফুরিয়ার সিরিজের উপর একটা অঙ্ক করব। কি দ্য প্রবলেম দেওয়া আছে, ফাইন্ড দ্য ফুরিয়ার সিরিজ অফ দ্য ফাংশন এফ এক্স ইকুয়াল টু 0 when -5 less than x less than 0 equal to 3, 0 less than x less than 5। এই ফাংশনটার উপর ফুরিয়ার সিরিজ বের করব। তাই এখানে নর্মাল যেরকম থাকে -পাই থেকে পাই সেরকম দেওয়া নেই। তাহলে আমাদের এখানে কি করতে হবে, আগের মতোই ফুরিয়ার সিরিজের যে অয়লার ফর্মুলায় তা ফুরিয়ার কোএফিসিয়েন্ট a0 an bn বের করতে হবে। তাই এখানে পার্থক্য কি হবে দেখা যাক। এখানে a0 কি হবে, আগের মতোই 5 -5 +10/2 1/পাই হয়, 1/5 হলো -5 থেকে +5 fx dx হবে। ঠিক আছে, তা এখানে ভেঙে করতে হবে যেহেতু মাল্টিভ্যালুড ফাংশন। তা -5 থেকে 0, -5 থেকে 0 তার জন্যে 0 dx প্লাস 0 থেকে 5 তার জন্যে 3 dx, 1/5 এটা 0, এটা 3x, 0 to 5 15 3। ঠিক আছে, 1/5 -5 থেকে +5 fx dx আগের মতোই। এখানে স্কেলটা চেঞ্জ হচ্ছে, চেঞ্জ অফ স্কেল। তাই এটা a0তে কোনো প্রভাব পড়বে না, কিন্তু an bn করার সময় ওই সাইন কসের ওই জায়গাটায় একটু চেঞ্জ আসবে। তা 1/5 -5 থেকে 5 fx dx ভেঙে করা হলো, -5 থেকে 0 দেওয়া ছিল, আর 0 থেকে 5 3 দেওয়া ছিল। তাই এটা 3x আপার লিমিট বসানো হলো, 3 হলো an 1/5 -5 থেকে +5 fx cos n pi x by 5। আগে আমরা করেছি cos nx dx। ঠিক আছে, এখানে আমাদের যেহেতু স্কেলটা চেঞ্জ হয়েছে, আগে যেমন পাই ছিল তো এখানে তলায় পাই বসলে পাইটা কেটে যেত, শুধু cos nx হতো। যেহেতু এখানে পাই নেই, এখানে আমার আছে হচ্ছে 5, তাই এর ভাগে এখানে এই চেঞ্জটা আসবে। ঠিক আছে, যদি পাই হতো অ্যাকচুয়ালি পাই থেকে পাই হতো তাহলে এখানটা পাই বসতো, পাই হলে পাই কেটে যেত, cos nx হতো, যেটা দিয়ে নর্মালি আমরা করে থাকি। তো বেশ, এবার আমরা কি করব, এটাকে ভেঙে লিখব। -5 থেকে 0, এটা 0 ইন্টু cos n pi x by 5 dx, 0 to 5 এটা 3 cos n pi x by 5 dx। ঠিক আছে, a0 পাওয়া গেছে 3। n ইকুয়াল টু তাহলে 1/5, প্রথম পার্ট তো 0, 3 বাইরে গেল, cos এর ইন্টিগ্রেশন cos n pi x by 5 ইন্টু কনস্ট্যান্টটা n pi by 5, সরি 3 বাইরে থাকলো, cos এর জন্য sin n pi x by 5, cos nx এর ইন্টিগ্রেশন sin n pi x by 5 ইন্টু বাই n pi by 5, কনস্ট্যান্ট পার্টটা এটা, cos mx এর যেরকম ইন্টিগ্রেশন হয় sin mx by m, sin mx by m 0 to 5। যদি 5 বসাই তাহলে কি হচ্ছে, 5 কেটে যাচ্ছে, sin n pi 0, লোয়ার লিমিটের 0, তার মানে an 0। ঠিক আছে, an এর মান 0 পাওয়া গেল, an ইকুয়াল টু 0। এবার আমরা bn ক্যালকুলেট করব।
bn equal to 1/5 minus 5 to 5 fx sin n pi x by 5 dx। ওই একইভাবে একই কারণে ওটা চেঞ্জ হয়েছে, তাই এখানে আমরা একইভাবে ভেঙে লিখব 1/5 ইন্টিগ্রেশন -5 থেকে 0 fx তখন 0 sin n pi x by 5 dx 0 to 5, ওটার জন্য 3 fx এর মান sin n pi x by 5 dx। ফার্স্ট পার্টটা 0 হয়ে গেল, 0 ইন্টু সামথিং, ইন্টিগ্রেশন 0 হয়ে গেল, এটা 3 বাইরে থাকলো, সাইনের ইন্টিগ্রেশনে মাইনাস cos n pi x by 5 by n pi by 5 0 to 5। তা 1/5 মাইনাস করে বাইরে নিয়ে আসি কনস্ট্যান্টগুলো, -3/5 ইন্টু 5/n pi, 5 ক্যান্সেল হলো, যদি আমি 5 বসাই x এর জায়গায় তাহলে cos n pi মানে -1 হোল টু দি পাওয়ার n মাইনাস cos 0 হচ্ছে 1, মাইনাস বাইরে গেছে মাইনাস, কনস্ট্যান্টটা বাইরে গেছে -3/5, এটা উল্টে গেল 5/n pi, তাই কনস্ট্যান্ট সব বাইরে গেছে। এরপরে কি হলো, এটা 5 বসালাম, 5 বসালে কি হলো, এই 5 ক্যান্সেল হলো, cos n pi -1 হোল টু দি পাওয়ার n, কেন cos এর যদি আমি n এর মান 0 বসাই cos 0 মানে 1, আর n এর মান যদি 1 বসাই cos pi মানে -1, n এর মান যদি 2 বসাই cos 2pi মানে +1, এরকম অল্টার করে +1 -1 n এর উপর ডিপেন্ড করে হচ্ছে, তাই এটা -1 হোল টু দি পাওয়ার n, আর লোয়ার লিমিট cos 0 হচ্ছে 1, তাই এটা দাঁড়ালো ফাইনালি মাইনাসটা ওদিকে নিয়ে নিলাম 3/n pi 1 minus of -1 হোল টু দি পাওয়ার n, এটা bn পাওয়া গেল। ঠিক আছে, এবার আমরা ফুরিয়ারের সিরিজে বসিয়ে দিই। তাহলে ফুরিয়ার সিরিজ আমরা তিনটে ফুরিয়ার কোএফিসিয়েন্ট পেয়ে গেলাম। এবার অয়লার ফর্মুলা অনুযায়ী fx ইকুয়াল টু a0/2 প্লাস সামেশন n ইকুয়াল টু 1 to infinity an cos n pi x by 5 plus summation n equal to 1 to infinity bn sin n pi x by 5, এই হচ্ছে বিষয়। তাই এটা মানে 3/2, a0 মানে 3 ছিল তাই 3/2, আর an 0 ছিল এটা চলে গেল, bn summation n equal to 1 to infinity bn মানে হচ্ছে 3/n pi 1 minus of এত sin n pi x by 5, এটা bn ছিল, তো bn sin n pi x by 5, ঠিক আছে। এবার আমরা যদি n এর মান 1 বসাই, 1 বসালে -1 হোল টু দি পাওয়ার 1 মানে -1ই থাকে, প্লাস হয়ে যায়, তাহলে 3/2, আর এখানে 3/pi বের করে দিলাম। এবার সিরিজ ওপেন করব, 3/pi বাইরে বের করলাম, 1 বসালে 2/1 sin 1 বসালাম x এর মান, সরি n এর মান, sin pi x by 5, n এর মান 1 বসানো হয়েছে, তাহলে sin pi x by 5। তবে 2 বসালে তো 0, -1 হোল স্কোয়ার মানে +1, 1 -1 0, 2তে আসছে না, 3তে বসালে আবার 2/3 আসবে, এটা 2 দেবে আর এটা 3 হবে, 3/pi বাইরে বের করেছি, তো 2/3, 3 বসিয়েছি, 3pi x by 5, n এর জায়গায় 3 বসানো হচ্ছে। এবার 4-এ আসবে না, 4-এ 0 হয়ে যাবে, 5-এ আসবে,
5 হলে কি হবে 5 পাই এক্স বাই 5 এভাবে চলবে, ঠিক আছে। তাহলে আমরা কি করব, 2টাকে বাইরে বের করে দিই, 2 কমন নিয়ে, তা 3/2 আর এখানে দাঁড়াচ্ছে 6/পাই সাইন পাই এক্স বাই 1 সাইন 3পাই এক্স বাই 5 আছে বাই 3 সাইন 5পাই এক্স বাই 5, সিমিলারিটির জন্য কাটিনি, প্লাস ডট ডট ইনফিনিটি। এই ছিল হিসাব চেঞ্জ অফ স্কেলে, ঠিক আছে। এটা 2 বাইরে 6/5 6/পাই, এটা সাইন পাই এক্স বাই 5 বাই 1, এটা সাইন 3পাই এক্স বাই 5 বাই 3, সাইন 5পাই এক্স বাই 5 বাই 5 প্লাস, ঠিক আছে। সোজা একটু ক্যালকুলেশন বেস চ্যাপ্টার, ভালো করে দেখার পরে যদি কোথাও কোয়েশ্চেন থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন।